নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের গর্ভবতী নারী ও শিশুদের চিকিৎসা সেবা দিতে ২০ শয্যা বিশিষ্ট পিরোজপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র। শুরুতে এখানে স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান অপারেশন হলেও বর্তমানে এটি মুখ থুবড়ে পড়েছে। দীর্ঘদিন প্রসূতি ও শিশুদের জন্য আলাদা চিকিৎসক এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসক না থাকায় ব্যথামুক্ত ডেলিভারি সম্ভব হচ্ছে না। নেই জরুরি আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল। এছাড়া প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বন্ধ প্রায় ১ বছর ধরে। একমাত্র অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন। একমাত্র চিকিৎসকও নিয়মিত আসেন না, অভিযোগ রোগীদের। এমনি কোনো ওষুধপাতি আমাদের দিচ্ছে না, বলতে আছে যে সরকারিভাবে অনুদান নাই। সাধারণ রোগীর যে ওষুধগুলো এগুলো আমাদের অনেকদিন যাবৎ সাপ্লাই এখানে দিচ্ছে না। নিয়মিত অ্যানেস্থেসিয়া ডাক্তার না থাকার কারণে এখানে সিজারিয়ান সেকশন বন্ধ আছে। একজন নাইট করলে তার তো আছে ডে অফ দেওয়া লাগে, থাকে 2 জন, সকালে একজনের আছে ডিউটি দেওয়া লাগে, দুপুর করলে রাতে আর একজন ডিউটি দেওয়ার মতো লোক নাই। নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এইসব বিষয়গুলো আমরা লিখছি, হয়তো খুব শিগগিরই এর একটা ভালো ফল আমরা পাবো। কেন্দ্র রিনোভেশন হোক, রিকনস্ট্রাকশন হোক, এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে। আমাদের অধিদপ্তরের পরিকল্পনা ইউনিট এগুলো নিয়ে কাজ করছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত ৬ মাসে এখানে নর্মাল ডেলিভারি রোগীর সংখ্যা ৪৪, যা বিগত সময়ের থেকে ৩ ভাগের 1 ভাগ। সময় সংবাদ, পিরোজপুর।